আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠান, প্রশাসনিক সংস্থাপন শাখা, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ একটি অফিসিয়াল ওয়েবসাইটও দিয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। গণমাধ্যম বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, সড়ক ও জনপদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে পদের বিবরণ দেওয়া রয়েছে। দেখুন, সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী সিভিল, এটি 10তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট 450 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, এটিও 10তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 150টি। এরপর হচ্ছে সার্ভেয়ার, যেটি 14তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 300টি। এরপর হচ্ছে কার্য সহকারী, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট 800টি শূন্যপদ রয়েছে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 350টি। এরপর হচ্ছে ড্রাইভার, হালকা এবং ভারী চালক, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 180টি। এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে 310টি। অর্থাৎ সম্পূর্ণ বাংলাদেশ থেকে 2540 পদে সড়ক ও পরিবহন অধিদপ্তর বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কে আবেদন করার সুযোগ দিবেন। এইখানে দেখুন আবেদনের সময়সীমা তারা স্পষ্ট করে দিয়েছেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ বা ফি জমা দান শুরু হবে 28 জুলাই 2026 সকাল 10 ঘটিকার সময় এবং অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম শেষ হবে 27 আগস্ট 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। সাধারণ শর্তাবলী কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া দেখুন, প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটির মাধ্যমে আপনি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। আবেদন ফিটি আপনাকে অবশ্যই মোবাইল প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত সংবলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নোট দেখুন, বিস্তারিত তথ্য, জেলাভিত্তিক কোটা, আবেদনের অন্যান্য শর্তাবলী ও সাধারণ নির্দেশনাবলী জানতে অবশ্যই সড়ক ও জনপদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। স্বাক্ষরিত পরিচালক, প্রশাসন ভবন, সড়ক ও জনপদ অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে যদি একান্তই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যা আপনারা অন্য কোথাও পাবেন না। তাই অবশ্যই এই প্রয়োজনীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।